কৃপা করে রাখো মোদের লাজ ও গো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান মাহবুবে সুবহানি গৌসে জিলানী। এই অনুষ্ঠানের মধ্যে এই মুহূর্তে যেখানে বসে মাদানী চ্যানেলের পর্দায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বরকতময় রবিউল আখির মাস অর্থাৎ রবিউল সানি মাস চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমার হুজুর গৌসে পাক শাইখ বাগদাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের কিছু মূল্যবান বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি এবং ওই আলোচনা শোনানোর জন্য আমরা চেষ্টা করে থাকি প্রতিদিন নতুন নতুন কিছু মুবাল্লিগ মেহমান হিসেবে আমাদের সেটের মধ্যে আনার জন্য। দর্শক শ্রোতা, আজকেও আমরা ইনশাআল্লাহ একটি বিষয় নিয়েছি। আসুন আমরা আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে জানার পূর্বে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আসুন একটি হাদিসে মুবারক আমরা বরকতের জন্য শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ দোয়া আসমান ও জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে আর তা থেকে কোনো বস্তু উপরের দিকে যায় না যতক্ষণ তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শরীফ পাঠ করে নাও না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা হয় না, ততক্ষণ পর্যন্ত দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা এবং আমাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের সিলমোহর মারার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসুন দর্শক শ্রোতা, মুহাব্বত নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরো সুন্দর মণ্ডিত করার জন্য উচ্চ আওয়াজে দরুদ শরীফ পাঠ করিনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা যারা এখানে উপস্থিত রয়েছে, আমরাও করি, সাথে আমরা যারা দেখছি বা অধিক পরিমাণে ভালো বলে নিয়ত করি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য এবং বিশেষ করে আমার শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফয়জ বরকত পাওয়ার জন্য এই অনুষ্ঠান আমরা করব এবং দেখব ইনশাআল্লাহুল কারীম। এবং সাথে সাথে আজকে যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি ওই বিষয় সম্পর্কে আমরা জানি। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার 18,000 মখলুকাত যে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির মধ্যে সর্বসম্মানের অধিকারী হচ্ছেন নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং এরপরে যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, এরপরে স্টেপ বাই স্টেপ তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আল্লাহ তাআলার ওলিগণ, নেক বান্দাগণ যে আল্লাহ তাআলার কাছে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আচ্ছা, তো আল্লাহ তাআলার কিছু এমন বান্দা আছেন যাদের মর্যাদা, যাদের শান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টিকুলের কাছে প্রকাশ করেছেন এবং সাথে সাথে তাদের শান, মান, মর্যাদা কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা প্রকাশ করবেন। দর্শক শ্রোতা, আমরা সবাই জানি আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি সমস্ত ওলিদের সরদার। জি, তো ওই গৌসে পাক শাইখ বাগদাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর শান, মান, মর্যাদা কেমন, আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে কি যে শান ও মান গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আজকে আমরা এই বিষয় নিয়ে আমার গৌস পাক শাইখ বাগদাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহির শান কেমন, মর্যাদা কেমন,
আল্লাহ তাআলা কেমন দয়া করেছেন, কতটুকু সম্মানের অধিকারী করেছেন আমার গৌসে পাক শাহ শেখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা শ্রবণ করব। তো আজকের আলোচনা আমরা শোনার জন্য, অর্থাৎ আপনাদেরকে মাদানী ফুল দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের মধ্যে, আমাদের সেটের মধ্যে মেহমানি হিসেবে তাশরিফ এসেছেন আমাদের হাফেজ মাওলানা মুহাম্মদ আরফাত মাদানী কারি। মাশাআল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আপনার শুকরিয়া জ্ঞাপন করছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের সেটের মধ্যে নাত খাই হিসেবে আজকে তাশরিফ নিয়ে এসেছেন আমাদের মোহাম্মদ রমজান আত্তারি ভাই। কেমন আছেন? আপনাকেও মুবারকবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য, আপনাদেরকে সাথে নেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আর দীর্ঘায়িত করবো না, আসল শুরুতে আমরা রমজান ভাইয়ের কাছ থেকে একটি নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবার নিয়ত সহকারে, আদব সহকারে এই অনুষ্ঠান দেখার, করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসুন দর্শক শ্রোতা, আমরা কালাম শ্রবণ করি। জি রমজান ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। আপনারা নিয়ত করে নিন আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আমরা নাত রাসূল শ্রবণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ুন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা শফিইনা সাল্লি আলা মুহাম্মাদিন। اللهم صل على سيدنا محمد 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 চোখের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ চোখের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ اللهم صل على سيدنا محمد ماهیم اللہ تعالی ماهیم اللہ تعالی সবখানে লিখেছেন নামে মোহাম্মদ মাহবুব আল্লাহ তাআলা মাহবুব আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান খোদারি প্রিয় নামে মুহাম্মদ কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান রবেরি প্রিয় নামে মুহাম্মদ রবেরি প্রিয় নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ খলিল মুসা ঈসা নূহ খলিল মুসা ঈসা সবারই আকা নামে মুহাম্মদ সবারই আকা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে সে সফল উভয় জাহানে হবে সে সফল উভয় জাহানে দিন রাত যে জপে নামে মুহাম্মদ দিন রাত যে জপে নামে মুহাম্মদ হাসরে মিজানে পুলসিরাতে দিবে সাহারা নামে মুহাম্মদ হাসরে মিজানে পুলসিরাতে দিবে সাহারা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার প্রতি কুরবান আমি যিনি শিখালেন নামে মুহাম্মদ রাজার প্রতি কুরবান আমি শেখালেন যিনি নামে মুহাম্মদ জমিল রাজবীর হৃদয়ের মাঝে এসে গেতে যাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত শরীফ পড়া শ্রবণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে আমরা যে আলোচ্য বিষয় নিয়েছি গৌস পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর শান মান মর্যাদা কেমন। আসুন আর দীর্ঘায়িত করবো না, প্রথমে হুজুরের কাছ থেকে ওই বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করি। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমার গৌস পাক শাহিন শাহ বাগদাদ
শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলার এর সাথে সম্পৃক্ত রবিউল গৌস তথা রবিউল সানি মাসের মধ্যে জি আমরা যারা এই অনুষ্ঠান দেখছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ওলিদের মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুক, আমিন। আসলে মাশাআল্লাহ প্রতিদিন একটা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকেও আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলার শান সম্পর্কে আলোচনা হচ্ছে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক যদি দয়া করে, আসলে আল্লাহর ওলিরা ওনারা হচ্ছেন আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। তো ওনাদের শান আল্লাহ পাক কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছে। মাশাআল্লাহ। শুধু আমরা সেগুলো তুলে ধরবো, সেগুলো তুলে ধরে আমাদের ঈমানকে সজীবতা দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এটার অর্থ হচ্ছে, আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, জি তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। জি ওয়া উলিল আমরি মিনকুম। জি আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এরপর তোমরা তোমাদের উপর ক্ষমতাবান, ক্ষমতায় অধিষ্ঠিত জি তাদের আনুগত্য করো। মাশাআল্লাহ। তাফসীরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে, উলিল আমরি মিনকুম এটার দ্বারা উলামায়ে কেরাম এবং মুজতাহিদদেরকেই উদ্দেশ্য করা হয়েছে। মাশাআল্লাহ। জি, এটার বিভিন্ন মতামত উলামায়ে কেরাম তুলে ধরেছেন। একটা বর্ণনা এরকম যে আল্লাহ তাআলা এই আয়াতি কারিমার এই অংশের দ্বারা আল্লাহর মকবুল ওলিদেরকে বুঝিয়েছে। অর্থাৎ আমার আল্লাহ তাআলা এটা ইরশাদ করেছেন যে তোমরা আমার আনুগত্য করো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, সাথে সাথে তোমাদের মধ্যকার যারা আমার মকবুল হাস্তি তাদের আনুগত্য করো। একটা রিওয়ায়াত আমরা সর্বদা শুনে থাকি, আউলিয়া কেরামের শান বর্ণনা যখন হয়, এটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা আহাব্বাল্লাহু আবদান জি নাদা জিবরাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাউহিব্বুহু ফায়ুহিব্বুহু জিবরাইল ফায়ুনাদি জিবরাইল ফি আহলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাউহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলাস সামাই সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ। মাশাআল্লাহ। এটা একটা হাদিস শরীফ, বুখারী শরীফের রিওয়ায়াত। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা বর্ণনা করেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিল আমিন আলাইহিস সালামকে ডেকে এটা ইরশাদ করেন যে, হে জিবরাইল, আমি অমুককে মহব্বত করি, মাশাআল্লাহ, তুমিও তাকে মহব্বত করো। এরপর আমার জিবরিল আমিন আলাইহিস সালামও তাকে মহব্বত করে শুরু করে। এরপর জিবরিল আমিন আলাইহিস সালাম আসমানবাসীদেরকে ওই মহব্বত যাকে করা হচ্ছে ওনার ব্যাপারে বলে যে, আল্লাহ পাক অমুককে মহব্বত করে, হে আসমানবাসী তোমরাও মহব্বত করো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরপর আসমানবাসীরা তাকে মহব্বত করা শুরু করে। অতঃপর আল্লাহ তাআলার দয়ায় ওই ব্যক্তির মহব্বত জমিনবাসীদের অন্তরে অন্তরে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের এই হাদিস শরীফ দ্বারা আসলে এখানে বোঝানো হচ্ছে যে একজন আল্লাহর মকবুল বান্দা যখন আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে ডেকে এভাবে তার মর্যাদা বর্ণনা করেন, তার মহব্বত প্রকাশ করেন। জি, এটা হচ্ছে ওই আউলিয়া ইকরামের বিষয়ে, ওই মুমিন বান্দাদের বিষয়ে যারা দুনিয়াতে ভালো কাজ করে আল্লাহর নৈকট্য লাভ করে। জি, কিন্তু আমরা জানি আমার গৌস পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার গৌস পাক শাহিন সাহেব বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, জি, ওই রাতেই উনি ওনার আব্বাকে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ শোনানো হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনে এটি সুসংবাদ শুনিয়েছেন যে আল্লাহ পাক আপনাকে এমন একটা সুসন্তান দিচ্ছেন
যেই সন্তানকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, এটার মর্যাদা আমার উম্মতের আউলিয়া কিরামের উপর ওই রকম যেমন নবীগণের উপর আমার মর্যাদা। সুবহানাল্লাহ। তো আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আসার আগে ওনার আব্বাকে সুসংবাদ শুনিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। কোন একজন ওলি উনি যদি আল্লাহর মকবুলিয়ত লাভ করে, তাহলে ওনার যদি এই অবস্থা হয়, আর আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা কেমন শান এবং মান নিয়ে এসেছেন যে আল্লাহ পাক ওনাকে এত মর্যাদা দিয়েছেন, আজকে আমরা এত বছর পরেও ওনার শান এবং মান বর্ণনা করাকে সৌভাগ্য মনে করছি। আলহামদুলিল্লাহ। সেলিম ভাই, আসলে ভেলায়তের 3টে স্তর রয়েছে। একজন মানুষ ওলি হওয়ার জন্য 3ভাবে ওলি হয়ে থাকে। একটা হচ্ছে মাদরজাত আল্লাহর ওলি, উনি মায়ের পেট থেকে ওলি হয়ে আসেন, যেমন আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আরেকটা হচ্ছে কারো নজরে যদি ওলি হয়ে যায়, যেমন আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইহি দরবারে চোর এসেছে, তো চোরকে আমার গৌস পাক রহমতুল্লাহ নজর দিয়েছেন, আল্লাহ দরবারে দোয়া করেছে, উনি ওলি হয়ে গিয়েছেন। জি। আরেকটা হচ্ছে অর্জনকৃত, একজন মানুষ যখন এই যে হাদিস শরীফ, উনি যখন আমল করতে করতে, নফল ইবাদত করতে করতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে, তখন আল্লাহ তাআলা এই সুসংবাদের মাধ্যমে তাকে তার প্রিয় ভাজন বানিয়ে নেন। চোরের কথা যেহেতু এসেছে, ওই ঘটনাটা একটু আরজ করি। গৌসুস সাকলাইন নামক কিতাবের মধ্যে রয়েছে আমার গৌস পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন একবার মদিনা শরীফ থেকে খালি পায়ে বাগদাদ শরীফের দিকে আসছিলেন। জি। তো আমরা হয়তো আলোচনা হয়েছে এই অনুষ্ঠানের মধ্যে। জি। তো আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে ওই চোর সে অপেক্ষায় ছিল। গৌস পাক শাহিন সাহেব বাগদাদের জীবনের আলোচনা যতই শুনি ততই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আসছিলেন, ওই চোরও বসা ছিল যে কোনো মানুষ আসলে আমি তাকে কিছু আক্রমণ করব আর তার কাছ থেকে যা কিছু আছে ছিনিয়ে নেব। আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আসছিলেন, ওই চোর সালাম দিল। তো আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে বলল, আমি বেদুইন। তো আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইহি তার চেহারা দেখে কাশফের মাধ্যমে জেনে গেলেন সে হচ্ছে চোর, তার আমল হচ্ছে এরকম। আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কে দেখে ওই চোরও মনে মনে ধারণা করছে উনি মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ। আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই চোর ধারণা করার সাথে সাথেই আমার গৌস পাক বললেন, হ্যাঁ আমি আব্দুল কাদের জিলানী। তখন ওই চোরের সৌভাগ্য, আসলে নসিব সবার কদমে পড়া নসিব সবার থাকে না। জি। আউলিয়ায়ে কিরামের কদমে সবাই পড়তে পারে না, ওটার নসিব আসলে ভালো ছিল। সে যখনই আমার গৌস পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম মোবারক শুনলো, সে কদমের মধ্যে পড়ে গেল। পড়ে গিয়ে বলল, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আমার উপর দয়া করো। আল্লাহ। আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তো দয়ালু বন্ধু, যেহেতু আল্লাহ পাক দয়ালু, ওনার বন্ধু যেহেতু আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইহি, আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি অন্তরে ওই চোরের প্রতি দয়া আসলো। উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এই বন্দা তোমার বন্ধুকে সম্মান করেছে, আল্লাহ তুমি তোমার এই বন্দাকে দয়া করো। যখন আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করেছেন, আমার আল্লাহ পাক আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জানিয়ে দিয়েছেন রুহানি ভাবে যে আপনি তার জন্য দোয়া করুন এবং তাকে যেখানে বসানোর উচিত আউলিয়া ইকরামের ক্যাটাগরিতে তাকে এখানে বসিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার গৌস পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ আগে চোর ছিল, কদমে পড়েছে, তাকে কুতুবিয়তের মর্যাদা দান করলেন। বুঝে যাচ্ছে আসলে সেলিম ভাই, এখানে তো ঘটনা আমরা শুনেছি, ছোটকাল থেকে শুনে আসছি। আসলে এখানে সবচেয়ে বড় মেসেজ যেটা আমি মনে করি, আউলিয়া ইকরামের কদমে আসলে কেউ খালি হাতে ফেরত যায় না। জি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলী আমাদের মুযাকারার মধ্যে বলেছেন আউলিয়া ইকরামদের শানটা কিরকম। বলা হচ্ছে, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া বলছেন যে একবার এক বাদশাহ এক আল্লাহর ওলিকে একটা সিংহের খাঁচার মধ্যে ফেলে দিলেন এবং ওই সিংহটাকে একদিন দুই দিন খাবার দেওয়া হয় না। ক্ষুধার্ত সিংহ, সবাই চিৎকার চেঁচামেচি করছে যে এই আল্লাহর ওলিকে খেয়ে ফেলবে, একজন আল্লাহর প্রিয় বন্দাকে খেয়ে ফেলবে। তো আল্লাহর ওলিকে যখন ওই খাঁচার মধ্যে ছেড়ে দেওয়া হলো, তো সবাই তাকিয়ে আছে, বাদশাহ তাকিয়ে আছে আজকে এই বন্দাকে খেয়ে ফেলবে। জি। তো ওই আল্লাহর ওলি উনি যখনই প্রবেশ করলেন, ওনাকে প্রবেশ করিয়ে দেওয়া হলো, উনি ওখানে বসলেন, ওই সিংহটা এসে ওনার পায়ের তলাতে চাটতে লাগলো জিহ্বা দিয়ে। বাদশাহ বললো, এটা কি ব্যাপার? ক্ষুধার্ত সিংহ, এতদিন ধরে কিছু খায় নাই, আজকে তো খেয়ে ফেলার কথা। তাকে যখনই এরকম মানুষ দেওয়া হয়েছে, সে ছিঁড়ে ফেটে খেয়ে ফেলেছে, আজকে কি হলো?
তো ওই সিংহ পা জিব্বা দিয়ে পা চাটছিল। আমার গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহ আলাইহির অনুসারী এই আল্লাহর বলি, উনি কি করলেন, উনি কি যেন একটা চিন্তা করছিলেন। অনেকক্ষণ পর বাদশা দেখলো যে ঘটনা, সিংহ পা চাটতেছে, ওই আল্লাহর মকবুল হাস্তি উনি কি যেন চিন্তা করছেন। তো ওনাকে বাদশা বললো যে ওনাকে তো খাচ্ছে না, ছেড়ে দাও, উনি আল্লাহর প্রিয় বান্দা, ওনাকে এরকম শাস্তি দেওয়া উচিত হচ্ছে। ওনাকে ছেড়ে দেওয়া হলো। উনি যখন বাইরে বের হলেন তো লোকেরা বলল, হুজুর, মানুষকে তো সিংহের সামনে যদি কেউ ছাড়া হয় টেনশন করে, কান্নাকাটি করে, দুশ্চিন্তায় অনেক সময় অস্থির হয়ে যায়, কাঁপতে শুরু করে, কিন্তু আপনাকে কোনো অস্বাভাবিক কিছু দেখলাম না, আপনি স্বাভাবিক ছিলেন। বরঞ্চ ওই সিংহ যখন আপনার পা চাটছিল তখন আপনি কি যেন চিন্তা করছিলেন। তো ওই আল্লাহর বলি বলল, আসলে আমার তো একটা বিশ্বাস ছিল আল্লাহর উপর যে আল্লাহ পাক আমাকে দয়া করবেন। যখন ওই সিংহ আমার পা চাটতে লাগলো তখন আমি সিংহ আমাকে খাবে কি খাবে না সেটা চিন্তা করছিলাম না, আমি এটার চিন্তা করছিলাম সিংহের লালা যেটা থুতু, জি, এটা পাক না না পাক, কেননা সে এখন চাটতেছে, এগুলো লাগলে তো নাপাক হয়ে যাবে, আমার উজু এবং বিষয় আছে, পবিত্রতার বিষয় আছে, এটা নিয়ে আমি চিন্তা করছি। তো লোকেরা বলে, হায় আল্লাহ, আল্লাহর মকবুল বান্দাদের কোথায় চিন্তা থাকে, আমরা হলে হাও মাও করে কান্না করতাম, কিভাবে পালিয়ে যাব চিন্তা করতাম। ওই আল্লাহর ওলি এত মুসিবতের মধ্যে পড়েও নিজের পায়ের মধ্যে লালা লেগেছে, থুতু লেগেছে, সেটা পাকনা না পাক চিন্তা করছে, যাতে কিছুক্ষণ পরে উনি নামাজে দাঁড়িয়ে যেতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া এই ঘটনা উল্লেখ করে বলেন, আসলে এটা মাসআলা জেনে রাখা দরকার, সিংহ, বাঘ, কুকুর এগুলোর লালা হচ্ছে নাপাক। নাপাক তো এই মাসালা বর্ণনা করে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আমাদেরকে মেসেজ দিয়েছেন। আমরা আসলে যদি খেয়াল করি, বিপদে সবাই পড়ে, গুনাহগাররাও পড়ে, নেককাররাও পড়ে, আল্লাহর ওলিরাও পড়ে। আল্লাহর ওলিরা ওখানে চিন্তা করেন যে আমি যে মুসিবতে পড়েছি এখানে আল্লাহর কোনো নাফরমানি যাতে আমার দ্বারা না হয়ে যায়, আল্লাহ যেন আমার কোনো কাজ যেন শরীয়তের বাইরে চলে না যায়, সুন্নতের বাইরে। আমার গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন পীরে পীরা মীরে মীরা। পীরে পীরা মানে পীরদের পীর, মীরে মীরা, মীর শব্দটা হচ্ছে ফার্সি, মীর শব্দের অর্থ হচ্ছে সর্দার। আমার গৌসে পাক হচ্ছেন ওলিদের সর্দারদের সর্দার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার গৌসে পাকের ফিউজে বরকত আমাদের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে চমৎকার ভাবে আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে যথাযথ সম্মান করার, রেসপেক্ট করার, আদব করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এবং শেষে যে আল্লাহর ওলির ওয়াকিআর মাধ্যমে আমাদেরকে যে মেসেজ দিয়েছেন, আমার আমির আহলে সুন্নাত দিয়েছেন, আজকে হুজুরও আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়েছেন। হ্যাঁ, মুসিবত আসবে, পেরেশানি আসবে, কিন্তু আল্লাহর ওলিদের শান হচ্ছে যে ওই পেরেশানির সময় যেন আমার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি যেন হয়ে না যায়। আল্লাহর ওলিদের শান হচ্ছে যে আমার দ্বারা যেন আল্লাহ তাআলার হুকুমকৃত যে সমস্ত বিষয়গুলি আছে এগুলো যেন ছুটে না যায়, আমার দ্বারা যেন নামাজ ছুটে না যায়, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, এই ধরনের চিন্তাধারা, মন মানসিকতা আল্লাহর ওলিদের রয়েছেন। এবং আল্লাহর ওলিদেরকে তো আমার আল্লাহ তাআলা মহব্বত করেন। আর আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হচ্ছেন বলিদের বলি, সমস্ত বলিদের সরদার, পীরে পীরা মীরে মীরা, যেটা আমার হুজুর বলেছেন। আল্লাহ তাআলা আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফয়জ বরকত দিয়ে আমাদের সবাইকে মালামাল করে দিন, আমিন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাদকায় আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন। দর্শক শ্রোতা, হয়তো কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, ইনশাআল্লাহ আমরা কিছু কল নিব, এরপর ইনশাআল্লাহ আমরা আরফাত হুজুরের কাছে আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। জি, আমাদের একটু কিছু কল শুনিয়ে দিন। আমি চট্টগ্রাম রাজন থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন। আপনাদের চ্যানেল অনেক অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি এই চ্যানেলটি দেখে আমরা আসলে অনেক আনন্দিত এবং আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক, আমার জন্য দোয়া করবেন। আমিন, আমিন, আমিন। মাশাআল্লাহ, চট্টগ্রাম রওজান থেকে সাইফুল ভাই আমাদের অনুষ্ঠানে কল করেছেন এবং আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন। আপনার শুকরিয়া জ্ঞাপন করছি, আপনার ফ্যামিলি মেম্বারদের শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আপনাকে এটাই অনুরোধ করব, অবশ্যই আপনি দেখবেন, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে দেখাবেন, সাথে সাথে আপনার যারা প্রতিবেশী আছে, আপনার যারা পরিচিত আছে, তাদেরকে মাদানী চ্যানেল দেখানোর জন্য চেষ্টা করবেন এবং দাওয়াত দেবেন। জি, পরবর্তী কল। আমার কাছে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। নাচ শুনতে চাই, কি যে মহান তোমার দরবার।
মাশাআল্লাহ, আমার ইসলামী ভাই আমাদের অনুষ্ঠান দেখেন, আমাদের অনুষ্ঠানে কল করেছেন এবং একটি নাচ শরীফ শুনতে চাচ্ছেন। জি, আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি একটু নাচ শুনতে চাই, টাকা নাই, পয়সা নাই। মাশাআল্লাহ, ছোট্ট মাদানী মুন্নি চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের অনুষ্ঠানে কল করেছে, একটি নাচ শরীফ শুনতে চাচ্ছেন। টাকা নাই, পয়সা নেই, যেটা চট্টগ্রাম ভাষায় পড়া হয়। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, আমরা যদি সময় থাকে আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সেলিম। আপনাদের মাদানী জিন্দা আমি অনেকদিন ধরে দেখতেছি, এটা খুব ভালো লাগে আমার কাছে দেখতে। অনেক হাদিস শিক্ষণীয় আছে, অনেক ভালো লাগে, অনেক সুন্দর চ্যানেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও আমার গৌস পাকের সাদকা। আলহামদুলিল্লাহ, আমার আমির আলী সুন্নাত যিনি গৌস পাকের গুনাব, যিনি গৌস পাকের মুরিদ করিয়ে থাকেন, ওই আমার আমির আলী সুন্নাত আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেল মুসলমান জাতির জন্য, বিশেষ করে আমরা যারা বাঙালি জাতি রয়েছে, বাঙালি জাতির জন্য এটা তোহফা দিয়েছেন। আমি অনুরোধ করব আপনি নিজেও দেখবেন, আপনারা যারা বন্ধু পরিচিত যারা আছে তাদেরকে দেখানোর জন্য দাওয়াত দিবেন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আফতারি, আমি বোলাতলা থেকে। আমি একটি নাচ শুনতে চাই, আর প্রিয় নাম মোস্তফা। মাশাআল্লাহ, সাইফুল ভাই ফুলা থেকে আমাদেরকে কল করেছেন এবং একটি নাচ শরীফ শুনতে চাচ্ছেন। আমাদের সাথেই থাকুন, যারা আমাদেরকে কল করবেন প্রত্যেকের শুকরিয়া জ্ঞাপন করছি। যে আসুন আমরা কালাম শুনবো ইনশাআল্লাহ। এর পূর্বে আরফাত হুজুরের কাছ থেকে আজকের বিষয় নিয়ে কিছু আলোচনা আমরা শ্রবণ করি। জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে বিষয়, আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর শান মান, গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর শান এবং আউলিয়াদের শান নিয়ে মাশাআল্লাহ আমাদের মুরব্বি খুব সুন্দরভাবে কোরআনে পাকে আয়াত পেশ করেছেন এবং কিছু গৌসে পাকের শান বলেছেন। ইনশাআল্লাহ আমি তার সাথে কিছু অ্যাড করার চেষ্টা করব। আসলে আমার নুরুদ্দিন বাপুও বলেছেন যে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলার বিষয়ে আসলে এই জুমলাটা এটা এমন দামি, অর্থাৎ এটার ভিতর ধরতে গেলে একজন ওলির শান আর গৌসে পাকের শান কিরকম এটা স্পষ্ট বোঝা যায়। কোনটা? যেটা নুরুদ্দিন বাপু বলেছেন, গৌসা আজম দরমিয়ানে আউলিয়া চু মুহাম্মদ দরমিয়ানে আম্বিয়া। সুবহানাল্লাহ। এর মধ্যে কিন্তু আপনার এটা বুজুর্গান ইকরামগণ, উলামা ইকরামগণ কিতাবে এমনি বর্ণনা করে না, কিন্তু এটার মধ্যে কিন্তু পুরোপুরি শান আমার গৌসে পাকের শান পরিপূর্ণ ফুটে উঠেছে। কারণ কিছু এটা এই জন্য বলছি, এই শেয়ারের অর্থ তো এটাই যে যেভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সমস্ত আম্বিয়াদের মধ্যে আলা, তিনি যেভাবে সাইয়্যিদুল কুদরুব, আম্বিয়াদের পরে অবশ্যই সাহাবা ইকরামের মর্যাদা আলাদা রয়েছে। এরপর যে আউলিয়া ইকরামের স্তর, আউলিয়া ইকরামের মধ্যে কে সর্বোচ্চ? তো কে? जो মুহাম্মদ দরমিয়ানে আম্বিয়া, গৌসে আজম দরমিয়ানে আউলিয়া। তো গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা তিনি আউলিয়ার মধ্যে ওনার শান এমন যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান আম্বিয়াদের মধ্যে রয়েছে। জি, এর একটা কারণ হচ্ছে এটা আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বিলাদত শরীফ যখন, যেটা নুরুদ্দিন বাপু বলেছেন, যখন হচ্ছে তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সাথে পুরো আম্বিয়া ইকরামের জামাত সহ, আউলিয়া ইকরামের জামাত সহ একেবারে সকলেই উপস্থিত হয়ে আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার আব্বাজানকে এটা সুসংবাদ দিয়েছে। কিভাবে? ইয়া আবা সালেহ, এটা গৌসে পাকের আব্বাজানকে এটা সুসংবাদ দেওয়া হচ্ছে, ইয়া আবা সালেহ, হে আবু সালেহ, আতাকাল্লাহু ইবনান, তোমাকে এমন একটা আল্লাহ তাআলা এমন একটা সন্তান দান করবে, ওয়া হুয়া ওয়ালিয়ুন, সুবহানাল্লাহ, তিনি হবে ওলি। দেখেন এখন মাত্র দুনিয়াতে আসতেছে, বিলাদত করতেছে। এর আগেও তো অনেক সুসংবাদ অবশ্যই অন্যান্য আউলিয়া ইকরাম যারা ছিল তারা দিয়েছেন, কিন্তু এখন বিলাদতের সময় খুদ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং অন্যান্য আম্বিয়া ইকরামগণ এবং আউলিয়া ইকরামের জামাত নিয়ে এটা সুসংবাদ দিচ্ছে। আচ্ছা, এরপর কি বলতেছে? ওয়া মাহবুবি, তিনি বলিতে হবে আর আমার মাহবুব হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর বলেন ওয়া মাহবুবুল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলার মাহবুব হবে। সুবহানাল্লাহ। একটা তো বলি ঘোষণা করলেন, এরপর আসলে এখানে একটা বিষয়, একটা শব্দ বললে কিন্তু হয়ে যেত বাপু, কিন্তু এখানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার গৌসে পাকের শানে আরো বয়ান করার মাকসাদটা, এটা কিন্তু এটা অবশ্যই আমার নুরুদ্দিন বাপু একথা
অবশ্যই বলবেন যে যার শান যত বেশি হয় ওনার লকবও বেশি হয়, আবার ওনার শানে কোনো কিছু বলতে শব্দ বেশি ইউজ করা হয়। জি। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গৌসে পাকের বিলাদত শরীফে এরকম বিশাল দিচ্ছে। প্রথম বলছে ওয়ালি, বহুয়া ওয়ালিয়ুন, এরপর বলছে ওয়া মাহবুবি, আমার মাহবুব, এরপর আবার বলছেন ওয়া মাহবুবুল্লাহি তাআলা। আচ্ছা, এতটুকুতে না, এরপর বলা এটাও ঘোষণা করেছেন ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়াই, অতি শীঘ্রই ওনার শান, এই গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলার শান আউলিয়াদের মধ্যে এমন হবে, তব আকতাব ঘোষণা করেছেন ফিল আউলিয়া ওয়াল আকতাব, আউলিয়ার মধ্যে আকতাবের মধ্যে এমন হবে কাশানি বাইনাল আম্বিয়া ওয়া রাসূল, যেভাবে নবীর মধ্যে রাসূলদের মধ্যে আমার শান। সুবহানাল্লাহ। তো এই আমার রাসূল এবং আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকে এটা কিন্তু স্পষ্ট যে গৌসে আযম দরমিয়ানে আউলিয়া টু মুহাম্মদ দরমিয়ানে আউলিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর শান যেভাবে আম্বিয়াদের মধ্যে, ঠিক সেভাবে আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান আউলিয়াদের মধ্যে। জি। এখন এখানে একটা কথা এটা বলবো, আসলে আউলিয়াদের শান নিয়ে আমরা যতটুকু বলি না কেন, আমরা চেষ্টা করি আর কোরআনের পাক থেকে হাদিসে পাক থেকে কিছু বলার চেষ্টা করি, কিন্তু বাস্তবিক পক্ষে আউলিয়াদের মারফত যেহেতু আউলিয়ারাই ভালো জানে, তো ওনারা যা বলেছেন আসলে ওনাদের একটা কথা আর আমাদের হাজার কথা একই রকম, তারপর বলবো ওনাদেরটা ভারী হবে, কারণ ওনাদের এক একজনের সম্পর্কে মারফত ওনারাই ভালো জানে। আল্লাহ তাআলা সম্পর্কেও আল্লাহর ওলিরা ভালো জানে, এবং ওনাদের সম্পর্কে অন্য কেউ যখন পরিচয় দিবে আল্লাহর ওলিগণ ওনারা ভালো জানে। তো এখন এটা কেন বলছি, আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার বিষয়ে আপনার বিভিন্ন কিতাবে তো লেখা হয়েছে, তার মধ্যে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার বিষয়ে এভাবে লেখা হচ্ছে যে রওজাতুন নওয়াদির আর নুজহাতুল খাওয়াতির এই কিতাবগুলোর লেখক তিনি বর্ণনা করছেন যে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আগমনের আগে যারা বড় বড় মাশায়েখ কেরাম আল্লাহর ওলিগণ দুনিয়ার মধ্যে এসেছেন, তারা কিন্তু প্রায় সুসংবাদ দিয়ে গিয়েছে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বিষয়ে। জি। আর ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে নিয়ে এবং গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জামানা পর্যন্ত বলা হচ্ছে যারাই এসেছে তারা একেবারে বিস্তারিতভাবে গৌসে পাক সম্পর্কে তারা কিন্তু সুসংবাদ দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখন ওনারা যে সুসংবাদ প্রত্যেকে দিয়ে গিয়েছেন, জি, কেন গিয়েছেন, তাহলে ওনারা আল্লাহর ওলি ছিলেন, ওনারা সেজন্য ওনার সম্পর্কে ভালো জানতেন, এই জন্য কিন্তু ওনারা সুসংবাদ দিয়ে গিয়েছেন। তো আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান আসলে কোরআনে পাকের মাধ্যমে আমার নূর পাবো, অনেক কিছু বলেছেন, এটাও আমি এক করব। আল্লাহ তাআলা তো ঘোষণা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে খবরদার নিশ্চয়ই আল্লাহর ওলিগণ তাদের শান এমন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর ওলিদের কোনো ভয় দুনিয়ার মধ্যেও নেই এবং আখিরাতের মধ্যেও চিন্তাও নেই। আর শুধু ভয় কেন থাকবে, বাপু এটা কত সুসংবাদ, নিজের তো ভয় নেই, মুরিদকে বলতে মুরিদ দিলা, মুরিদকে এটা ঘোষণা দিয়ে যাচ্ছে আমার মুরিদের ভয় নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা বাপু শরীফ থেকে এবং সাথে সাথে আমার আফাত হুজুর থেকে আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে আমার গৌসে পাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান মান আমরা শ্রবণ করছি। দেখুন, আমরা তো আমার গৌসে পাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান মান বর্ণনা করার যোগ্যতা আমাদের নেই, ওই ধরনের জবানও আমাদের নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া হয়েছে, নিশ্চয়ই এটা আমাদের আকীদার বিশ্বাস, ইয়াকিন। আমার গৌসে পাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে কবুল করেছেন বিদায় যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, দাওয়াত ইসলামীর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার গৌসে পাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান মান বর্ণনা করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা কবুল করুক। আসুন দর্শক, কিছু আমাদেরকে এসএমএস করেছে, এসএমএস নেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা রমজান ভাইয়ের কাছ থেকে আমরা কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ। একজন নিয়মিত দর্শক রাজশাহী থেকে আমাদেরকে এসএমএস করে থাকেন, উনি আজকেও এসএমএস করেছেন, উনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমার কাছ থেকে একটি কালাম শুনতে চাচ্ছেন। মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, আমি যদি সময় থাকে আমি চেষ্টা করব, যেহেতু আমাদের এখানে নাত খা ইসলাম ভাই আছেন, ইনশাআল্লাহ উনি পড়বেন। এটা হচ্ছে ওগো নবী তোমার আখলাক কি অপরূপ, যদি সময় থাকে ইনশাআল্লাহ সেটা। আরজুন ইসলাম ভাই মাহফুজ রাজশাহী থেকে বলছেন, উনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আর টিয়া নাই পয়সা নাই, এই কালামটি শুনতে চাচ্ছি।
মাশাআল্লাহ। আরেকজন দর্শক আমাদেরকে কল SMS করেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি উনি নাত শরীফ লিখেছেন, নাত শরীফ নেই, মানকাবাত শুনিয়ে দিন, আমাদের সাথে এটা কোন ইসলাম আমরা চেষ্টা করব। আরেকজন দর্শক আমাদেরকে SMS করেছেন, আমি এই অনুষ্ঠান দেখি, আল্লাহ যেন আমাকে ও আমার পরিবারকে তার অনুগত ওয়ালা বানাক, এই জন্য দোয়া করেছেন এবং আপনারা আপনার ফ্যামিলির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দেখানো পথে মতে চলার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আরেকজন দর্শক আমাদেরকে কি করেছেন, SMS করেছেন, উনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজীপুর থেকে মোহাম্মদ ইসমাইল হোসেন ইবনে আব্দুল খালেক বলছি। মাদানী অনুষ্ঠান নিয়মিত দেখি, মাশাআল্লাহ, মোবারকবাদ, ভালো লাগে। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারের সকলকে আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির সাচ্চা গোলাম বানিয়ে দিই। আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির উসিলায় দুনিয়া এবং আখিরাতের মধ্যে আলিশান বা ইজ্জত কামিয়াবি দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন, অনেক দর্শক আমাদেরকে কলের মাধ্যমে, SMS এর মাধ্যমে বিভিন্ন কালাম শোনার জন্য অনুরোধ করেছেন। আমি রমজান ভাইয়ের কাছে অনুরোধ করব কিছু কালাম যদি আমাদেরকে শুনিয়ে দিতে, আর যদি সম্ভব আমার গৌসে পাকের একটি মানকাবাত। আমি তো বলবো ইনশাআল্লাহ যে যেটা আপনার জবানে শুনতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ, ওগো নবী তোমার আখলাক। জি ইনশাআল্লাহ, যদি সময় থাকে ইনশাআল্লাহ আমি সারা জবান থেকে আমরা শুনতে চাই ইনশাআল্লাহ। যদি সময় থাকে আমি পড়বো ইনশাআল্লাহ। আপনি আমার গৌসে পাকের একটা মানকাবাত ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। इमदाद कुन इमदाद कुन इमदाद कुन इमदाद कुन अज बंदे गम आजाद कुन इमदाद कुन इमदाद कुन अज बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या से आज़म दस्तगिर इमदाद कुन अज़ बंदे गम आज़ाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या से आज़म दस्तगिर इमदाद कुन दरबार जे आशे तुम्हार बगदाद वाला मुर्शिद, दरबार जे आशे तुम्हार बगदाद वाला मुर्शिद, मोनेर बासना पूर्ण হয়, मोनेर बासना पूर्ण হয় बगदाद वाला मुर्शिद। इमदाद कुन अज़ बंदे गम आद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गाफ़े आज़म दस्तगिर इमदाद कुन नीते शिपाए कामिला दरबार है कामिल, नीते शिपाए कामिला दरबार है कामिल। एसेছে গুনাহের রোগে
از بندے غم آزاد کن ہر دردین و دنیا شاد کن دردین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر امداد کن امداد کن দরবারে তোমার যে অভাগা হয়ে যায় উপস্থিত দরবারে তোমার যে অভাগা হয়ে যায় উপস্থিত দরবার তোমার যে অভাগা হয়ে যায় সুপ্রসন্ন হয় ভাগ্য তার সুপ্রসন্ন হয় ভাগ্য তার দরবার দরবার যে আসে তোমার ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দরদিন দুনিয়া শাদ কুন দরদিন দুনিয়া শাদ কুন ইয়া গৌসে আজম দস্তগীর ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দরদিন দুনিয়া শাদ কুন দরদিন দুনিয়া শাদ কুন ইয়া গৌসে আজম দস্তগীর ইমদাদ কুন ইমদাদ কুন। গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মানকাবাত শ্রবণ করেছি। আসুন আজকের যেটা আলোচ্য বিষয় নিয়েছি আমরা আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির শান এবং মর্যাদা আরও কিছু হুজুরের কাছ থেকে আলোচনা আমরা শ্রবণ করি। জি হুজুর। মাশাআল্লাহ, সেলিম ভাই আমাদের আরফাত ভাই চমৎকারভাবে তুলে ধরেছেন। আমি আরও কিছু, উনি তো বলেছেন পূর্ববর্তী আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি পূর্ববর্তী যারা বুজুর্গ ওনারা আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির শান তুলে ধরেছেন। জি, এখন আমি পরবর্তী যারা আছেন ওনাদের কয়েকজনের শান তুলে ধরার চেষ্টা করব। আমরা সবাই জানি সুলতান বাহু রহমতুল্লাহ তাআলা, জি, যিনি চমৎকার কিছু ফার্সি আশআর লিখে অনেক কিতাব লিখেছেন, সাথে সাথে কিছু আশআর লিখেছেন, কবিতা লিখেছেন, জি, যেগুলো আশেকদের অন্তরে সবসময় নাড়া দেয়। জি, ওই সুলতান বাহু রহমতুল্লাহ তাআলার একটা ফার্সি আশআর, উনি বলেছেন যে বগদাদ শরীফ এটা এমন একটা পবিত্র শহর যে বগদাদ শরীফে আমি সুলতান বাহু আমার মন এবং প্রাণকে টুকরো টুকরো করে আমার কাফনের কাপড়কে আমার গলার মধ্যে নিয়ে শরীর আবৃত করে বগদাদ শরীফের অলিতে গলিতে দাঁড়িয়ে যাব, যেন বগদাদ শরীফের ফিজ ও বরকত আমি সুলতান বাহুর শরীরের দিকে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনাকে সুলতানুল আরিফিনও বলা হতো ওনার সময়, সুলতান বাহু রহমতুল্লাহ আলাইহিকে সুলতানুল আরিফিন। উনি বলছেন বগদাদ শরীফে গিয়ে আমি ভিখারি সেজে যাব। শুধু তাই নয়, আমার গৌসে পাক রহমতুল্লাহ দরবার থেকে যখন তবরুকাত আসবে, বিভিন্ন উপহার আসবে, এগুলো নিয়ে আমি ইয়া গৌসে আজম দস্তগীর বলে নারা দিব, স্লোগান দিব। এটার সাথে সামঞ্জস্য রেখে আমার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার বলেছেন হাদাইকে বখশিশ শরীফের মধ্যে, ওয়াহ কিয়া মারতাবা এ গৌস হে বালা তেরা। আমার আলা হযরত রাহমাতুল্লাহ বলছেন ওয়াহ কিয়া মারতাবা এ গৌস হে বালা তেরা, ऊंचे ऊंचों के सरू से कदम आला तेरा। सुभान अल्लाह। एरपर আমার আলা হযরত রাহমাতুল্লাহ বলছেন सर बला क्या कोई जाने के है कैसा तेरा, औलिया मलते हैं आके वो है तलवा तेरा। আমার আলা হযরত রাহমাতুল্লাহ বলছেন ওয়াহ কিয়া মারতাবা এ গৌস হে বালা তেরা, হে গৌসে আজম দস্তগীর আপনার কি চমৎকার শান, কি শান, কি অপরূপ মহিমা আপনার। সেটা কিরকম? উঁচে উঁচো কে সরো সে কদম আলা তেরা, যাদেরকে আমরা উপরের লেভেলের মনে করি, মকবুল বান্দা মনে করি, তাদেরও মাথার উপরে আপনার কদম শরীফ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরপর আমার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সর বালা কিয়া কোই জানে কে হে कैसा तेरा,
যে কেউ আপনার শান কিভাবে বুঝবে? আউলিয়া বলতে হে আকে ওদ হে তলবা তেরা, আপনার শান তো এমন যে আপনার শানকে দেখার জন্য আউলিয়ায়ে কেরাম আপনার কদম যুগলের তালু মুবারকের ধুলা পাওয়ার জন্য বসে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কেরাম আপনার জুতা মুবারকের তালুবা বলা হয়, পদতলের যে ধুলাবালি থাকে এটাকে তালুবা বলা হয়, এটা পাওয়ার জন্য বসে থাকে আউলিয়ায়ে কেরামরা। যেমন আমরা জানি আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা, যিনি চিশতিয়া তরিকাতের সিলসিলা, পৃথিবীর মধ্যে কয়েকটা প্রসিদ্ধ সিলসিলা রয়েছে আমরা জানি। একটা হচ্ছে কাদেরিয়া, আমার গৌস পাক রহমতুল্লাহ এর প্রতিষ্ঠাতা। এরপর হচ্ছে চিশতিয়া, নকশবন্দিয়া, সরোয়ারদিয়া, মুজাদ্দিদিয়া। জি, আমার গৌস পাক রহমতুল্লাহ তাআলা এর শান কেমন? আমার আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ফতোয়া রাজবিয়া শরীফের মধ্যে বলছেন যে আমার গৌস পাক রহমতুল্লাহ তাআলা যখন বললেন যে কদমি হাদিহি আলা রাকাবাতি কুল্লু ওলি, আমার গৌস পাক যখন বললেন আমার এই কদম সমস্ত আল্লাহর ওলিদের কাঁধের উপর, তখন আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি উনি একটি পাহাড়ে ধ্যানরত ছিলেন। মনে রাখবেন, হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপের মধ্যে আমরা থাকলে একজনের কাছে মেসেজ আসলে সবার কাছে চলে আসে, গ্রুপে আছি যেহেতু। তো আউলিয়ায়ে কেরামের এরকম রুহানি গ্রুপ আছে, ওনাদের যখন সরদারের পক্ষ থেকে কোনো মেসেজ যায় অনুসারীদেরকে অটোমেটিক পৌঁছে যায় রুহানি ভাবে। জি, যদি নেটের এবং সোশ্যাল মিডিয়ার পাওয়ার আমরা মানতে পারি তাহলে আউলিয়ায়ে কেরামের শান আরো বেশি মানা দরকার। অবশ্যই, অবশ্যই। কেন আশরাফুল মখলুকাত, আমরা একটা মোবাইল যদি এত কিছু করতে পারে, আশরাফুল মখলুকাতের কলব যদি খুলে যায়, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি যদি হয়ে যায়, ওই আশরাফুল মখলুকাত এমন কাজ করবে যেগুলো কোনো সোশ্যাল মিডিয়ার কোনো জিনিস করতে পারবে না। এখানে তার একটা বোঝার বিষয় যে মোবাইলটা তৈরি করেছেন মানুষ, আর মানুষ সৃষ্টি করেছেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। জি, তো যখন আমার গৌস পাক রহমতুল্লাহ তাআলা এটা ঘোষণা করলেন, তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা বড় চমৎকার বলেন, বা আদব বা নসিব। আসলে তো আউলিয়ায়ে কেরামরা আদব দেখিয়ে নিয়ামত লাভ করেছেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ বলছেন, ইয়া গৌসে আজম দস্তগীর, আপনি বলেছেন আপনার কদম সমস্ত ওলি আল্লাহর কাঁধের উপর। না না না, আমার গৌস পাক রহমতুল্লাহ ওইটাকে সারা দিয়ে আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ বলছেন, বাল আইনি ওয়া রাসি, ইয়া গৌস পাক কাঁধ তো অনেক নিচে, আপনার কদম হচ্ছে আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ। এই আদব দেখানোর কারণে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আমার গৌস পাকের দরবারে আদব দেখানোর কারণে আমার গৌস পাক রহমতুল্লাহ তাকে সুলতানুল হিন্দ বানিয়ে দিলেন। রিওয়ায়াতের মধ্যে রয়েছে বাহজাতুল আসরার শরীফের মধ্যে আল্লামা হাইতি রহমতুল্লাহি তাআলা উনি একদম আমার গৌস পাক যখন এটা ঘোষণা করছিলেন, জামে মসজিদ একদম সামনের কাতারে ছিলেন। তো উনি বললেন, আমার গৌস পাক যখন এটা বলেছেন, আমি সর্বপ্রথম, পৃথিবীতে এখন আর কেউ কাউকে দেখছি না, সবাই আমার পিছনে, আমি সামনের কাতারে রয়েছি, আমি আমার গৌস পাকের কদমটা কাঁধে নিয়ে আমার গৌস পাকের কথার সত্যতা এটা কি করি, প্রমাণ করি। যখন উনি এটা বলছেন, কাছাকাছি গেলেন, আমার গৌস পাক রহমতুল্লাহ কদম শরীফটা নিয়ে যখন কাঁধের উপর রাখছেন এবং বলছেন, হে গৌস পাক, আমি মনে হয় প্রথম আপনার কদম নেওয়ার সৌভাগ্য পাচ্ছি। তখন আমার গৌস পাক রহমতুল্লাহ বললেন, না না, তুমি দেরি করে ফেলেছো, তুমি তো কাছে থেকেও নিতে দেরি করেছো। ওই পাহাড়ের, ইরানের পাহাড় থেকে মঈনুদ্দিন হাসান সানজিরি নামে একজন, উনি ওনার এইভাবে আদব দেখিয়েছে যে, ইয়া গৌস পাক, আপনার কদম আমার কাঁধের উপর নয়, আমার চোখ এবং মাথার উপর। আমার গৌস পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে ফয়েজ নিয়েছেন। রিওয়ায়াতের মধ্যে রয়েছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ 50 দিন বগদাদ শরীফ অবস্থান করেছে। আমার গৌস পাক ওনাকে ফয়েজ দিয়েছেন এবং দোয়া করেছেন, আল্লাহ মঈনুদ্দিন হাসান সানজিরি রহমতুল্লাহের মাধ্যমে আল্লাহ তুমি কি করো, ইসলামের ঢঙ্কা বাজিয়ে দাও। তাহলে চিশতিয়া তরিকা শুরু হয়েছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ থেকে। এরপর আসুন সরোয়ারদি সিলসিলা, এটাও একটা প্রসিদ্ধ সিলসিলা। ওনার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শিহাবুদ্দিন সরোয়ারদি রহমতুল্লাহি তাআলা, যিনি আওয়ারিফুল মারিফ নামক সুফি তত্ত্বের একটা চমৎকার কিতাব লিখেছেন, যেটা আল্লাহর প্রতীকদের, যেভাবে আমরা মুকাশফাতুল কুলুব পড়ি, এই আল্লাহর প্রতীকদের আল্লাহ পাওয়ার জন্য সবচেয়ে বড় চমৎকার একটা কিতাব, এটা উনি লিখেছেন শিহাবুদ্দিন সরওয়ারদি। উনি বলছেন, আমি তখন যুবক ছিলাম, আমি দর্শন শাস্ত্র, তর্কশাস্ত্র বড় চমৎকার পারতাম, খুবই পারদর্শী ছিলাম। আমার চাচা আমাকে বললো, তুমি তো অনেক কিছু পারো, আসো তোমাকে একটু নিয়ে গৌস পাকের দরবারে যাই। তখনকার সময়ে ট্যালেন্টদেরকে নিয়ে আল্লাহর ওলিদের কদমে ছেড়ে দেওয়া হতো, আর এখন ট্যালেন্টরা চাই আমি অন্য কোথাও গিয়ে আল্লাহর ওলিদের থেকে দূরে গিয়ে আমি আরো ট্যালেন্টটা প্রকাশ করি। না, আল্লাহর ওলিদের কাছে আসলে ওনারা ট্যালেন্টটা যদি খারাপ কাজে ইউজ করে, এটাকে ভালো ওনারা ডাইভার্ট করে নেয়। মাশাআল্লাহ। ওই শিহাবুদ্দিন সরওয়ারদি রহমতুল্লাহ আলাইহি উনি গেলেন, বলছেন, আমি গৌস পাককে দেখছি। আমার মামা বলছেন, হে গৌস পাক, আমার এই ভাগিনা চমৎকার
চাচাও এসেছে রিওয়ায়াতের মধ্যে। আমার এই বাতিজা বা আমার এই বাগিনা চমৎকার তর্কশাস্ত্রের পারদর্শিতা রাখে। তো আমি চাই আপনি একটু ওনাকে ফয়েজ দেন যেন এই তর্কশাস্ত্রের পারদর্শিতা এটা মুভ হয়ে, এটা ডাইভার্ট হয়ে যেন তার মধ্যে দিনদারি এবং আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত চলে আসে। আমার গৌসে পাক রহমতুল্লাহ তাকে ডাকলেন, ডেকে জড়িয়ে ধরলেন। তো শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ বলছেন, যখন আমার গৌসে পাক আমাকে ছেড়ে দিলেন, আমি যা এত বছর বড় বড় কিতাব পড়ে দর্শন শাস্ত্র তর্কশাস্ত্র মুখস্থ করেছিলাম, আমি দেখছি আমার বুক থেকে, আমার সিনা থেকে সমস্ত জ্ঞান চলে গিয়েছে। আমার গৌসে পাক সকল এলম ডিলিট করে দিয়েছেন। শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ বলছেন, এখানে আসলে তো নিয়ামত লাভ করে আমার যা ছিল সব চলে গেল। এটা কিরকম হলো? আমার গৌসে পাক রহমতুল্লাহ যখন মনে মনে এটা চিন্তা করে, আমার গৌসে পাক তাকে মুচকি হেসে বলছেন, আসো, প্রথমে তোমার যা ছিল তা আমি ডিলিট করেছি, এখন তোমাকে দেওয়ার পালা। আমার গৌসে পাক আবার তাকে জড়িয়ে ধরবে। শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ বলছেন, আমার গৌসে পাক যখন আমাকে জড়িয়ে ধরে ছেড়ে দিয়েছেন, আমার মনে হচ্ছে পৃথিবীর বুকে ওই সময়ে যুবকদের মধ্যে আমার চেয়ে বড় আলিম আর কেউ নেই। সুবহানাল্লাহ। শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহকে এটা করে আমার গৌসে পাক বললেন, যাও, তুমিও একটা বড় খিদমত করার সৌভাগ্য পাবে। আচ্ছা, এরপর আসুন নকশবন্দিয়া সিলসিলা। আমরা জানি নকশবন্দিয়া বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি, জি, উনি আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় আশেক ছিলেন। আমার গৌসে পাক রহমতুল্লাহ, ওনার বাড়ি ছিল বোখারা। জি, আমার গৌসে পাক রহমতুল্লাহ একবার বোখারা শরীফ ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। জি, হঠাৎ মুরিদদেরকে বললেন, তোমরা একটু থামো, অতি শীঘ্রই এই এলাকা থেকে আমার একটা সন্তান আসবে, যে সন্তান ইসলামের বড় খিদমত করবে। তো ওলামায়ে কেরাম বলছেন, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা ইরশাদ করেছেন 157 বছর পর ওই বুখারার মধ্যে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এবং উনি ওই নকশবন্দিয়া সিলসিলা শুরু করেছেন। আমরা ওনার অনেক কারামত জানি। উনি এমন ছিলেন, যিনি যেদিকেই তাকাতেন ওদিকে আল্লাহ উঠে যেত। এটা অনেক ঘটনা, ওদিকে যাচ্ছি না যেহেতু আমাদের আলোচনা। আচ্ছা, সাথে সাথে মুজাদ্দিদি সিলসিলা আমরা জানি, আমাদের মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ, ওনার জন্য আমার গৌসে পাক একটা জুব্বা তোহফা দিয়ে গেছে এবং মুরিদদেরকে বলেছেন, এটা নিতে 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 হিন্দুস্তানের অমুক সেরহিন্দে এমন একজন ব্যক্তি আসবে, ওনার হাতে দিবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা যদি সে সম্মান করে, পরিধান করে, আমার বিশ্বাস ইনি একটা বড় খিদমত করার সৌভাগ্য পাবে। আচ্ছা, এরপর আহমদ কবির রিফাই, যিনি রিফাই সিলসিলার আতা, এগুলো বলতে হয় যেহেতু শান বলার জন্য। আমার গৌসে পাক, এটাই তো আমার গৌসে পাকের শান। আলহামদুলিল্লাহ। শুধু মুরিদরা তো ফয়েজ পেয়েছে, পীররা ফয়েজ পাচ্ছে, আল্লাহর ওলিরাও পেয়েছে, তারা পাচ্ছেন, প্রতিষ্ঠাতা যিনি সিলসিলা প্রতিষ্ঠা করেছেন আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি আমার গৌসে পাকের সমসাময়িক প্রায়। জি, তো উনি এমন ছিলেন, উনি যেই জায়গায় যেতেন হাজার হাজার মানুষ হয়ে যেত, কিন্তু উনি আদবের কারণে আমার গৌসে পাকের এরিয়ার মধ্যে আসতেন না, যেহেতু আমার শাহিন সাহেব মুগদাদুই এলাকা আছে, আমি কেন ওইদিকে যাবো। তো আমার গৌসে পাকের এক মুরিদ সর্বদা বসে বসে মাঝে মধ্যে চিন্তা করতো, আহমদ কবির রিফাই এত বড় আল্লাহর ওলি, ওনাকে যদি একটু দেখতাম। তো আমার গৌসে পাক রহমতুল্লাহ দরবার তো এমন দরবার, আসলে সেলিম ভাই এখানে আমরা বসে কথা বলছি, আপনার মনে কি চলতেছে এটা আমি অনেক সময় জানি না, এটা আল্লাহ তাআলার দয়া। আমার গৌসে পাক রহমতুল্লাহ দরবারটা এমন, আমার গৌসে পাকের দরবারে মনে মনে যেটা চিন্তা করা হয় এটা আমার গৌসে পাককে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক রহমতুল্লাহ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তুমি কি আহমদ কবির রিফাইকে দেখতে চাও? সে বলল, জি হুজুর দেখতে চাই। আল্লাহ, যেহেতু মনে মনে বলেছে, মুখে বলে নাই, জি হুজুর দেখতে চাই। আমার গৌসে পাক রহমতুল্লাহ বললেন, এই দিকে তাকাও। ডান পাশে যখন তাকালেন তখন আহমদ কবির রিফাইকে দেখলেন এভাবে মাথা নত করে আমার গৌসে পাকের সামনে দাঁড়িয়ে। ওই ব্যক্তি তো আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহিকে দেখে, যিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যাকে দেখার জন্য মনের মধ্যে প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ওনাকে এই ডান পাশে ইশারা করার সাথে সাথে আসার কারণে অবাক হয়ে গেলেন। তখন আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পর মাথা তুললেন, ওনাকে সালাম দিলেন, মুসাফাহা করলেন। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহিকে যখন হাতে চুমু দিলেন, তো আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার মেসেজ দিয়েছেন। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গৌসে পাকের দরবারে বসেও কি কেউ আমার মতো আহমদ কবির রিফাইকে দেখতে চায়? এটা হচ্ছে বড় বোকামি। যেখানে খনি আছে এখানে নদী বা সমুদ্রগুলো দেখার দরকার কি? উনি তো হচ্ছে আল্লাহ তাআলার রহমতের খনি, ওনাকেই দেখা দরকার। তো আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার মুরিদ বলল, হুজুর আমি তওবা করছি, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহ আলাইহির কদমে বসে আর কোনোদিন কাউকে দেখা। জি, এটাও এক করব। জি, শেখ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি তাআলা তিনি এটাও বলেছেন, জি, অন্য জায়গায় এটা এসেছে, জি, যে তিনি বলেছেন যে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান এমন, মাশাআল্লাহ, যে শরীয়তের
সমুদ্র ওনার ডান হাতে, আর হাকিকতের সমুদ্র ওনার বাম হাতে। আসলে আপনার যেগুলো বলেছেন এগুলো এবং বাস্তবতা এটা যে আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলিরাই চেনে। ওনাদের তারিফ, ওনাদের পরিচয় আল্লাহর ওলিরা যেভাবে দিবে আমাদের দ্বারা কখনো সম্ভব না। মাশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক একজনের যেভাবে দিয়েছে, এটা আসলেই অসাধারণ। রতনের রতন। মাশাআল্লাহ, আসলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ওই হুজুরদের আলোচনা আলহামদুলিল্লাহ চমৎকারভাবে শ্রবণ করছি, আমাদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে শুনতে। আল্লাহ তাআলা ওনাদের ইলমের মধ্যে, আমলের মধ্যে, রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুন, আমিন। আসুন কিছু দর্শকদের আমরা অ্যাড করি। ফেসবুকে অনেক দর্শক আমাদের কি করেছেন, আমাদের সাথে আছেন, আমাদেরকে কমেন্ট করেছেন। আমাদের সাথে আছেন মোহাম্মদ নাইমুদ্দিন আক্তারি, মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আহমদ কবির, আমাদের সাথে অ্যাড আছেন ফেসবুকের মধ্যে মোহাম্মদ উসমান আত্তারি। মানকাবাত শুনতে চাই, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি সময় থাকে। আমাদের সাথে আছেন মোহাম্মদ রুমন, আমাদের সাথে অ্যাড আছেন মোহাম্মদ আহমদ রেজা ভাই, আমাদের সাথে অ্যাড আছেন তসনিম রাকিব, আমাদের সাথে অ্যাড আছেন আসাদ রেজা আত্তারি ভাই, আমাদের সাথে অ্যাড আছেন মোহাম্মদ জিসান ভাই, আমাদের সাথে অসংখ্য স্থায়ী বোনরাও আমাদের সাথে অ্যাড আছেন এবং আমাদের সাথে আজকের ফেসবুকের মধ্যে অ্যাড আছেন এবং কমেন্ট করছেন, আমাদেরকে মুবারকবাদ জানাচ্ছেন হামিদ হুসাইন ভাই। অনেক স্থায়ী বোনরাও আমাদেরকে SMS করছেন। আমাদের সাথে আজকে আছেন মোহাম্মদ মহিনুল ইসলাম ভাই, উনি কুমিল্লা থেকে দেখছেন, পরিবার সকলের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আমার গৌসে পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রসুলে আপনাদের পরিবারের সবাইকে কবুল করুক এবং দুনিয়া এবং আখিরাতের মধ্যে আলিশান কামিয়াবি দান করুন, আমিন। আমাদের সাথে আছেন মোহাম্মদ শাহজাহান আলম ভাই, এভাবে অসংখ্য হায়দার আলী ভাই আমাদের সাথে আছেন, যারা আমাদেরকে ফেসবুকে কমেন্ট করছেন, দেখছেন, আপনাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। যারা আমাদেরকে SMS করেছেন আপনাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। যারা দেখছেন, যারা কল করেছেন আপনাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আজকে যে আলোচ্য বিষয় নিয়েছি, আমার হুজুর গৌসে পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শান কেমন, মাশাআল্লাহ। আমার নুরুদ্দিন বাপু শরীফ যে আলোচনা করেছেন, আমার গৌসে পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেটা শান তুলে ধরেছেন, দেখুন যে আমার গৌসে পাকের ফয়জে বরকত শুধু মুরিদরা পেয়েছে তেমনটা নয়, যেহেতু সমস্ত ওলিদের সরদার, এবং শুধু তাই নয়, অসংখ্য দুনিয়ার জমিনের মধ্যে প্রসিদ্ধ এবং ছোটখাটো অসংখ্য কি আছে যে তরিকাত বিভিন্ন সিলসিলা আছে, কিন্তু কিছু প্রসিদ্ধ সিলসিলা তারাও কিন্তু আমার গৌসে পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফয়জে বরকত হয়েছে। আমার গৌসে পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কদমের ধুলির বদলতে হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমার গৌসে পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান, মান, মর্যাদা আল্লাহ তাআলা কেমন দিয়েছেন। প্লাস আমরা যারা গুনাহগার রয়েছি, অসহায় রয়েছি, দুর্বল রয়েছি, যারা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠান দেখছি, আমার গৌসে পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নজরে করম আমাদের উপর যেন হয়ে যায় ইনশাআল্লাহ। আমাদেরও দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদেরও ভেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আরফাত হুজুরের কাছ থেকে আরো কিছু আলোচনা আমরা আজকের বিষয় নিয়ে আমরা শ্রবণ করি। জি আরফাত। সেলিম ভাই, প্রথমে এটা বলবো যে আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শান আমরা এক এক অনুষ্ঠানে যা শুনছি এটা তো ক্লিয়ার হয়ে যায় আমার গৌসে পাকের শান এমন যেটা আমরা তাসাব্বুর করতে পারবো প্রথম তেজু। তো এখন ওনার শানের বিষয়ে অনেক শুনলাম, এখন ওনার প্রতি আমরা কে কতটুকু মহব্বত করতে পারি। জি মাশাআল্লাহ। অথচ কিতাবে এসেছে আল মারউ মাআ মান আহাব্বা। জি জি, মানুষ কিন্তু তার সাথেই থাকবে কাল হাশরের ময়দানে যে যাকে ভালোবাসে। জি, আপনি যদি গৌসে পাকের ফয়েজ নিতে চান, গৌসে পাকের দয়া নিতে চান, দুনিয়ার মধ্যেও নিতে চান, আর আখিরাতের মধ্যে যদি পেতে চান, আমি বলবো আপনি অন্তর থেকে গৌসে পাকে মহব্বত করেন। মাশাআল্লাহ। আর এর ফল কি, এটা তো অনেক ঘটনা রয়েছে, ইনশাআল্লাহ একটা ঘটনা পেশ করব। তার আগে এটা বলে দিই, দেখেন অনেকে আসলে এটা এটা কি বলবো, কম ইলমের কারণে অথবা আল্লাহর ওয়ালাদের সুহবত না থাকার কারণে আল্লাহর ওলিদেরকে এটা ধারণা করে কি যে ওনারা তো বাস দুনিয়া থেকে ওয়াফাত গ্রহণ করেছেন, তো ওনাদেরকে অর্থাৎ ওনাদের দয়া আমরা পাবো কিনা। দেখেন আল্লাহর ওলিগণ ওনাদেরকে আল্লাহ তাআলা এমন দয়া করেছেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও আল্লাহ ওলিদেরকে আল্লাহ তাআলা সেরকম ক্ষমতা দান করে ওনারা ওখান থেকে দয়া করতে পারে। এটা আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে। আচ্ছা, আপনি এটা চিন্তা করেন, একজন সাধারণ মানুষ
উনি যখন কবরে যায়, ওনাকে যদি আমরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি, উনি যদি ওখান থেকে সালামের জবাব দিতে পারে, যদি আমরা শুনছি না, জি, এটা আমাদের কমতি, এটা ওনার কমতি না, আমাদের কমতি, আমাদের মধ্যে সেই তাকত নাই, কিন্তু উনি জবাব দিচ্ছে, এটা তো স্বীকার করতে পারবেন না। আর যদি উনি জবাব না দিত, তাহলে কখনো হাদিসে পাকে আল্লাহ রাসূল আমাদেরকে সালাম দেওয়ার জন্য শিক্ষা দিতেন না। জি, তাহলে নিশ্চয়ই উনি জবাব দিচ্ছে, এখন সেটা শোনার ক্ষমতা নাই, এটা আমার কমতি। তো একজন সাধারণ মানুষ যদি কবর থেকে জবাব দেওয়ার সেই ক্ষমতা থাকে, তাহলে যারা অসাধারণ ব্যক্তি, যারা আল্লাহ তাআলার জন্য ফানা করে দিয়েছেন নিজেকে, ওনাদেরকে আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিয়েছে। মাশাআল্লাহ, জি, অবশ্যই আল্লাহর ওলিদের এই ক্ষমতা রয়েছে, আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়ে থাকেন। আচ্ছা, এখন আমি মহব্বত করলে ফায়দা কি, এর অনেক ঘটনা হয়তো আমার আমাদের দর্শকদের শুনেছে। আমি একটা ঘটনা পেশ করার চেষ্টা করছি। একবার বাগদাদ শরীফের মধ্যে একটা কবরের থেকে যখন একটা মানুষ ইন্তেকাল হলো, কবর দেওয়া হলো, এখন ওখান থেকে এমন আওয়াজ আসতেছে, মানে মানুষের কবর আযাব হলে অনেক সময় বিভিন্ন জায়গায় ঘটে না, আমরাও অনেক সময় শুনতে পাই, তো খুব অনেক একটা খারাপ আওয়াজ আসতেছে, মানে এটা বোঝা যাচ্ছে এই মানুষটা আসলেই কবরে কি আছে, কষ্টে আছে। এখন এই বিষয় নিয়ে তখন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা ছিলেন, ওনার কাছে যাওয়া হলো যে হুজুর এরকম এই এলাকার মধ্যে কবরের আওয়াজ, অর্থাৎ খুব খারাপ আওয়াজ আসতেছে। তখন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আল্লাহু আকবার, আল্লাহর ওলিগণ আসলে দয়াবান হয়ে, ওনাদের শানতে এমন, ওনারা যে কেমন দয়াবান, আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা কি বলেন জানেন? আচ্ছা, ওই কবরে যে ব্যক্তি রয়েছে সে কি কখনো আমার ফেরকা অনেকটা, হয়তো গৌসে পাক অনেকে অবশ্যই তোফা দিতেন, সেরকম ফেরকা কি পড়েছে কি? এরকম মানুষরা বলছেন এটা তো আমাদের জানা নেই। এরপর আমার গৌসে পাক রহমতুল্লাহ দেখেন একটার পর একটা জিজ্ঞেস করতেছে, এরপর জিজ্ঞেস করতেছে আচ্ছা সেই কবরে যে আছে সে কি কখনো আমার মজলিসে, কারণ গৌসে পাক রহমতুল্লাহ মজলিস তো লাগে থাকতো জি সব সময়, তো আমার মজলিসে কি কখনো সে বসেছিল? মাশাআল্লাহ। তো এখন লোকেরা বলতেছে যে হুজুর তো এটাও আমাদের জানা নেই। আচ্ছা দেখেন গৌসে পাক রহমতুল্লাহ এর মধ্যে কিন্তু স্টপ করতে পারতো, কিন্তু না, দয়া দেখেন। এরপর আমার গৌসে পাক বলেন আচ্ছা ওই ব্যক্তি কি কখনো আমার পিছনে নামাজ পড়েছে? লোকেরা হুজুর এটাও আমাদের জানা নাই। আচ্ছা, এভাবে কিছু জিজ্ঞেস করার পর গৌসে পাক রহমতুল্লাহ হঠাৎ জানালে এসে গেলেন, বললেন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে যে মানে এরকম ভুলে গিয়েছে, এ বলে আমার গৌসে পাক রহমতুল্লাহ একটু মুরাকাবার মধ্যে চলে গেলেন। এখন মুরাকাবা যখন গিয়েছেন, মুরাকাবার মধ্যে কিছুক্ষণ থাকার পর গৌসে পাক রহমতুল্লাহ ওখান থেকে হঠাৎ করে তিনি মুরাকাবা থেকে একটু জালালের মধ্যে এসে তিনি বললেন যে আমাকে ফেরেশতারা আমাকে সংবাদ দিয়েছে। ফেরেশতাদের মাধ্যমে, দেখেন আল্লাহর ওলিদেরকে কিন্তু ফেরেশতারা সংবাদ দেয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তো ইলহাম হয়ে থাকে। অবশ্য আমরা কিন্তু অনেক ঘটনা শুনি, অনেক ব্যক্তির কাছে এরকম ফেরেশতা এসে এরকম বলেছে, অনেক কিছু হয়, কিন্তু আগের জামানার কিন্তু আমরা কিন্তু বনী ইসরাঈলদের ঘটনা অনেক কিছু শুনলে কিন্তু তখন পাওয়া যায়। একটা প্রশ্ন আসতে পারে, সেজন্য আমি সাথে সাথে এটাও একটু করে বলে দিলাম। এখন গৌসে পাক রহমতুল্লাহ ফেরেশতারা আমাকে এটা সংবাদ দিয়েছে ওই ব্যক্তি আপনার জিয়ারত করছে। সুবহানাল্লাহ। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি জিয়ারত করেছে, আর ওই ব্যক্তি আপনার প্রতি মুহাব্বত রাখে। সুবহানাল্লাহ। গৌসে পাকে জিয়ারত করেছে আর গৌসে পাকের প্রতি মুহাব্বত রাখতো, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাহ। একটু আমরা যদি একটু চিন্তা করি, আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি মুহাব্বতের কারণে, আমার গৌসে পাকের জিয়ারতের কারণে যদি ওনাকে ক্ষমা করে দেওয়া হয়, যারা আমরা গৌসে পাকের গোলাম হয়েছি, আমরা গৌসে পাককে মুহাব্বত করি, আমাদের মাঝে চান দর্শকবৃন্দ যারা রয়েছে প্রায় এরকমই যারা গৌসে পাকের মুরিদ রয়েছে, প্রায় আশা করি। তো গৌসে পাকের মুরিদের প্রতি গৌসে পাক কত দয়া করবেন এটা তো অসংখ্যবার আমরা বিভিন্ন অনুষ্ঠান হয়তো শুনে থাকি। গৌসে পাকও বলেছেন মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, আমার মুরিদ সে যেন ভয় না করে, আল্লাহ তাআলা আমার রব হয়েছেন। শুধু তাই নয়, গৌসে পাক তো এরকম সুসংবাদ দিয়েছেন যে আমার মুরিদ এর যদি আল্লাহ তাআলা, অর্থাৎ গৌসে পাকে যারা মহব্বত করে, গৌসে পাকের মুরিদ যারা, আল্লাহ তাআলা যদি শরীয়তের লাগাম না দিত, তাহলে কে কি খাচ্ছে কি পড়ছে সবকিছু আমার গৌসে পাক প্রকাশ করে দিত। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, আমার গৌসে পাকের এই কালামের মাধ্যমে মুরিদ কে কোন অবস্থায় সবকিছু আমার গৌসে পাক জান। জি, এমনকি এভাবে বলা হয়েছে কোন মুরিদ যদি মাশরিকে থাকে
আর গৌসে পাক যদি মাকিয়ে দেয় তাকে, সেই মাশরিকের মুরিদের কাপড় যদি কি হয়ে যায়, এরকম কোনো উঠে যায়, সেটা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ভিলায়াতের আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমতা বলে তাকে পর্দার মধ্যে রাখবেন, তাকে পর্দা হতে দিবেন না। অর্থাৎ তো এখন এটার মাধ্যমে আমি এটা বোঝাতে চাচ্ছি, আসলে আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলা অনেক বড় মর্যাদা দান করেছেন। তিনি বলেছেন যে নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমিন ফিস-সাদ। আল্লাহ তাআলা তো ওনাকে এমন ক্ষমতা দান করেছেন, এমন ক্ষমতা দান করেছেন, পুরো জাহান আল্লাহ তাআলার এই বিলাদ, আল্লাহ তাআলার এই পুরো সৃষ্টি জগৎ, এটাকে তিনি একেবারে সরিষার দানার মতো দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো বড় শান। আমার গৌসে পাকের গোলাম রয়েছে, একটু চিন্তা করে দেখেন, যেখানে আমার গৌসে পাকের চোখের সামনে পুরো জাহানটা আপনার সরিষার দানা, সেখানে আপনাকে কি দেখছে না? আমাকে কি দেখছে না? অবশ্যই দেখছে। আমার গৌসে পাককে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দান করেছে, আল্লাহ তাআলা দিয়েছে। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা চমৎকারভাবে আজকের আলোচ্য বিষয় নিয়ে আমরা হুজুরদের কাছ থেকে আলোচনা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদের গৌসে পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে যথাযথ সম্মান করার, মুহাব্বত করার, আদব করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কৃপা করে রাখো মোদের লাজ, ও গো মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী।